আচ্ছা, এবারে কন্টেন্ট নতুন আরেকজন নতুন মানে আমি সাধারণত কম ভিডিও করেছি, একটাই বোধহয় করেছিলাম, যারা কিনা 7টা সিলভার বাটন এবং একটা গোল্ড বাটন পেয়ে গেছে। থাম্বনেলে ফটো দেখেই ফেলেছ, তাই এদের সম্বন্ধেই বলবো। আচ্ছা, এর নামও প্রীতম, কিন্তু অন্য, ঠিক আছে? তো মানুষরা যারা সত্যিকার ইউটিউবার হয় এদেরকে নিয়ে বলা তো খুব সহজ, কিন্তু এরা কতটা হার্ড ওয়ার্কার হয়। আমরা শুধু ওদের সিলভার প্লে বাটন দেখি বা গোল্ড বাটন দেখি বা ওদের পয়সাটা দেখি, কিন্তু ওরা যে কতটা পরিশ্রম করে এটা কিন্তু দূর থেকে বসে না ভিউয়ার্সরা বোঝা যায়, না আমাদের মতো যারা কন্ট্রোভার্সি তারা বুঝে এতটা। তো চলুন এবার একটু দেখা যাক ওরা কত কিছু করে। প্রীতমের তো অনেকগুলি চ্যানেল। তো প্রথম বলছি ওর ব্লগ চ্যানেল নিয়ে। ওর ব্লগ চ্যানেলে ও লাস্ট ভিডিও দিয়েছিল 13 অক্টোবরে, ঠিক আছে? এবং সেই চ্যানেলটাতে সে দেখিয়েছে সুন্দরবনে গিয়ে বাঘের কবলে পড়লাম, সেখানেও সেই লক্ষ ভিউজ। আর সেই একটা মানে এই যে ব্লগ মানে কিন্তু ওই চ্যানেলটাকে কখনো মিসলিডিং কন্টেন্ট করে না। ব্লগে শুধু ব্লগে দেখায়, কখনো সিকিম, কখনো শান্তিনিকেতন, কখনো সেই সুন্দরবন। ভেবে দেখুন তো, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে গিয়ে ব্লগগুলি করে, আবার ও নিজের জায়গায় এসে সেই ড্রামাগুলি করা, বা এতজন লোককে নিয়ে গিয়ে সেটা যে ব্লগগুলি করা, এবং সেই জায়গায় এসে আবার অন্যান্য চ্যানেলে যেই চ্যানেলটা যে চ্যানেলের জন্য এক্স্যাক্ট চ্যানেলের নেম অনুযায়ী কন্টেন্ট, এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। আমি রাখলাম আমার চ্যানেলের নাম কুকিং অ্যান্ড ব্লগস, আমি কুকিংয়ের জায়গায় উল্টাপাল্টা কথা বলছি, সেই চ্যানেলটা কিন্তু মিসলিডিং কন্টেন্টই পড়ে যাচ্ছে। ঠিক তেমনি ওর দেখো প্রত্যেকটা চ্যানেল যেটা যেই নামের এক্স্যাক্টলি সেই নামেরই ব্লগ। তো সেখানে সুন্দরবন দেখালো, ওটা করলো 13 অক্টোবর। তারপরে আসছি ওর নিজের নামে, এটা চৌধুরী চ্যানেলটা, সেটাতে ভিডিও দিল 20 অক্টোবর। সেই চ্যানেলটা সবসময় আমরা জানি ড্রামা চ্যানেল, সেখানে কালী পুজো উপলক্ষে ড্রামা, ভাইফোঁটা উপলক্ষে ড্রামা, বাড়িতে যে কালী পুজো করলো সেটা নিয়ে ভিডিও, এক্স্যাক্ট যে জিনিসগুলি হয় সেটা নিয়েই ভিডিওটা করে। সেখানে ভাইফোঁটা নিয়ে একটা ড্রামা করলো, এবং সেটাও দুর্ধর্ষ হয়েছে 20 অক্টোবরে। এবং সেই ড্রামা কিন্তু শুধু ড্রামা না, সেই ড্রামাটা হচ্ছে টোটালি সময় উপযোগী, এবং ড্রামাটা হচ্ছে একটা মেসেজ। ওর ড্রামাগুলির মধ্যে থাকে একটা মেসেজ। সেখানে দেখানো হয়েছে অনেক সময়, এটা এই যুগে তো খুব বেশি মাত্রায়, যে অনেক ভাইরা কিন্তু বোনরা বসে থাকলেও নিতে আসে না, বা অনেক ভাইদের সাথে বোনদের মিলটা বন্ধ হয়ে যায় বিয়ের পরে। তো সেই বোনরা যখন দুঃখ করে, সে তখন পাড়ারই কোনো এক ছেলে এসে বলল, তোমার ভাইয়ের জায়গাটা না হয় আমাকে দিয়ে দিয়ে আজকে ফোঁটা দাও। দারুণ মেসেজ দিয়েছে। রক্তের সম্পর্ক না থাকলেও ভাই বোনের বন্ধন কিন্তু অটুট হয় যদি কিনা মনের বন্ধন থাকে। এই যে প্রত্যেকটা ভেবে দেখুন তো, এই একটা ড্রামা লেখার জন্য, এই মেসেজটা দেওয়ার জন্য কতটা ব্রেন খাটাতে হয়। এমনিতেই আমরা খালি এই 30K 25K এত ভিউজ, বাবা কি ভিউজ! এমনিতেই কি ভিউজ হয়? ওদের পরিশ্রমের জন্যই তো ওদের ভিউজ হয়। ওদের যে পরিশ্রম সেটাতে তো কোনোদিনও আমরা অবজ্ঞা করতে পারি না। তারপরে আসছে আমরা প্রীতমেরই অন্য চ্যানেলগুলি নিয়েই কথা প্রথমটা বলি, তারপরে জেফারটা বলবো। ওর একটা আছে খাই খাই, সেখানে কিন্তু সে শুধু খাওয়ার ভিডিওই দেখায়। লাস্ট ভিডিও করেছে ওর শ্বশুরের সঙ্গে 17 অক্টোবর, সেটাতে ও দেখিয়েছে, সেটাতে ভিউজ 29K ভিউজ, একটা ভিডিওতে 29K ভিউজ। সেখানে কিন্তু ও ফুড চ্যালেঞ্জ দেখিয়েছে, 100টা কলা খাওয়ার চ্যালেঞ্জ, এর আগে মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ দেখেছিল, এর আগে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ দেখেছিল। তো যেখানে খাই খাই, ওই ইটিং শোতে বসে কন্ট্রোভার্সি করলে হয় না, বা একটা যে চ্যানেলটা যেটার জন্য ওদেরকে দেখলে না দেখতে ইচ্ছে করে কিভাবে কাজ করে। নো ডাউট অন্যরা বলে আরে অত টিম আছে ওটা আছে, কিন্তু টিম থাকুক, অরিজিনাল মালিকের যে কাজটা কোনো অংশ কমে যায় না। সেখানে 100টা কলা অ্যারেঞ্জ করা, সেই শ্বশুরকে নিয়ে বসিয়ে সেই কলাটা খাওয়া, মানে রিয়েলি। আর ভিউজ 29K, তাহলে ভিউজটা কি এমনি এমনি হয়? ওই চ্যানেলে আসার পর লোকে কিন্তু খাইটাই দেখবে, অন্য কিছু দেখবে না। তারপরে আসছে, এবার চলে আসি আমরা ওদের যেটা ক্রিয়েশন, দুজনের মিলিত একটা ক্রিয়েশন যে চ্যানেলটা, সেটাতে দেখানো হয়েছে ভাইফোঁটার একটা ভিডিও, মানে ভাইফোঁটার ভিডিও মিন্স ওই প্রিজিফে যে ভিডিওটা দেখিয়েছে সেটাতে গুছিয়ে একটা ভিডিও করেছে। জেফারের যে ভিডিওটা, এটা জেফার
ভাইফোঁটা দিয়েছে, সেটা দেখানো হয়েছে। এখানে এর আগেও লক্ষ্মী পুজোতে জেফার তার ড্যান্স চ্যানেল একটা নাচ দিয়েছিল। সেই লক্ষ্মী পুজোর দিন ও ঘরে প্রথমবার লক্ষ্মী পুজো করেছে। এর আগে ও লক্ষ্মী ড্রেস আপ করেছে। ড্রেস আপে কী কী আইটেম ইউজ করে এটা দেখিয়েছি ক্রিয়েশনে, আর সেটা গিয়ে নাচ। সেই নাচের মধ্যে, সেই নাচের ভিডিওটাও দিয়েছিল 9th অক্টোবরে দিয়েছিল, এবং সেখানে আলপনা আঁকা থেকে সব কিছু ছিল। সেটাতে ভিউজ হয়েছে 1.5 লাখ ভিউজ। ভেবে দেখুন, আমরা শুধু দূর থেকে মা মা মা, কিন্তু মা মা না, এরপরে কতটি হা 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 থাকে, কত পরিশ্রম, কতটা হার্ডওয়ার্ক। দেখলে পরে সত্যি মানে যখন ওরা আমি চ্যানেলগুলো 8টা চ্যানেল দেখি না, তখন মনে হয় সত্যি কতটা ওরা কাজ করে দিন রাত। একটা এডিটিং ফিটিং ব্যাপারটা আছে, হ্যাঁ, নো ডাউট গ্রুপ আছে। গ্রুপ থাকলেই কি সব কিছু হয় বলো? গ্রুপ থাকলে তো সব কিছু হয় না। তারপর কিন্তু ও কিন্তু কালী পুজোর ভিডিও দেখিয়েছিল ওইখানটাতে, প্রিজিফে, ঠিক আছে। তারপরে আসছে ওদের আরেকটা আছে শর্টস, একটা আছে ওর নাম দিয়ে একটা শর্টস চ্যানেল। সেই শর্টস চ্যানেলও কিন্তু কী কী হচ্ছে, কখনো ওই কাঁকড়া বিছা কীভাবে ধরছে, সেটা তো ভিউজ 32K ভিউজ হয়েছে। একটা কাঁকড়া বিছা, এটা কতটা ডেঞ্জারাস হয়, এটা সাপের থেকে বেশি বিষয়, কাঁকড়া বিছা দেখিয়েছে। আরেকটা যেমন দেখিয়েছে ও ডুবে, মানে একটা সুইমিং পুলে একটা প্র্যাঙ্ক টাইপের ডুবে যাচ্ছে। বাট প্রত্যেকটা ভিডিওতে এই যে ক্রিয়েশনগুলি মানতে হবে, এটা কিন্তু শর্টসে। শর্টস মানে ওরা ওই শর্টস দেখায় না, শর্টস একটু শর্ট ভিডিও, কিন্তু 5 মিনিট 6 মিনিটের মতো ভিডিওগুলি করে। ওইগুলির মধ্যে কিন্তু কিছু কিছু দেখায়, যেরকম ডুবে যাওয়া অনেকটা সময় নিয়েছে এখানে। তারপরে যেরকম কাঁকড়া বিছিয়ে দেখেছে, একটা ওদের ঘরে একজন ছিল যে কাঁকড়া বিছ ধরেছে, এটা। তাছাড়া আছে জাস্ট ফ্রেন্ডেও আজকেই ভিডিও দিয়েছে। ও কোনো ইভেন্টে যায় না, কোথাও ওরা বেশি যায়, কারণ ও ভিডিও নিয়ে ব্যস্ত থাকে। আজকে ও কত কিছু জিনিস কিনে এনেছে, দেখাচ্ছে এরকম করে, মিথ্যেই দেখাচ্ছে এটা। হীরের দুল কিনে নিয়ে আসলাম, ইভেন্টে যাবে। আকাশ ওকে বলছে যেতে, তাই যাচ্ছে। আজকে আকাশের কথা না করতে পারেনি, ও পরে শেয়ার করবে। তো যা এই জায়গাটাতে, এই যে ফ্রেন্ড চ্যানেলটাতে কিন্তু অনেকগুলি মানে মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছে এখন। তারপরে আছে ও নিজস্ব যে প্রীতমের ওয়াইফের যে নামের চ্যানেলটা, সেই চ্যানেলের নামে সে দেখিয়েছে ওখানে ড্রামা। প্রীতমের অরিজিনালটাতেও ড্রামা থাকে, ওইখানে ড্রামা থাকে। এখানে দেখিয়েছে পাড়ার প্রতিবেশী, যেরকম পাশের বাড়ির মেয়ের বিয়ে না হলে কতটা চিন্তা করে, ও মা বিয়ে হচ্ছে না কেন, ওই রকমই দেখিয়েছে ওই চ্যানেলটাতে। তো ওটাও ড্রামা ছিল, এবং ওটার আপলোড হয়েছে 31 অগস্ট। ওটা তো একটু অনেকদিন আগে 31 অগস্ট আপলোড হয়েছে, আর 21K ভিউজ ছিল। তাই এইভাবে প্রত্যেকটা চ্যানেল, 8টা চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া, এবং যেই চ্যানেলটা যে পারপাসে খোলা হয়েছে, আর ভিডিও তো টুকটাক ভিডিও না, ভিডিওটা একদম ড্রামাতে প্রত্যেকটা রোল আলাদা, কস্টিউম আলাদা, মুখের ডায়লগ আলাদা। ইনফ্যাক্ট দুর্গাপুজোর সময় ভিডিওতে দুর্গাপূজার মূর্তি, লক্ষ্মী পুজোর মূর্তি, কালী পুজোর সময় কালী পুজো, এবং ঘরের পুজো হচ্ছে, পুজোর আর্চনা, মানে সমস্ত কিছু রিচুয়ালস বড়োভাবে মানানোর পরেই কিন্তু এই ভিডিওগুলি করা হচ্ছে এবং দেখানো হচ্ছে। ওদেরকে দেখলে পরে মনে হয় সত্যি সুন্দর কথা। কিন্তু ওর মানে প্রীতম বলেছে যে ব্লগ মানে কি, এটা তো ডেইলি দিতে লাগবে বা ডেইলি করতে, কিন্তু আমারটা হচ্ছে ট্যুর। ও বিভিন্ন জায়গায় যে যায়, সেই জায়গাটা দেখায়। ব্লগ কিন্তু একটা হচ্ছে ডেইলি ব্লগ, আর যেটা ডেইলি রোজ দিন লাইফস্টাইল দেখাচ্ছে। আরেকটা হচ্ছে ট্যুর অ্যান্ড ব্লগ, যেটা ট্যুরে যাচ্ছে, এখানে যাচ্ছে সেখানে সেটা দেখাচ্ছে, সেই ব্লগটা কিন্তু ওর। আর সবার আগে যেটা ও বলেছে, সবসময় বলেও, দিনের শেষে হার্ডওয়ার্ক ওয়ার্কস। আমরা অন্যদের এত বেশি না দেখি, নিজেরা হার্ডওয়ার্ক করি, এবং ওদের মতো ওদের যেটা চেষ্টা আছে, হ্যাঁ, এই 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 এবং ওরা কিন্তু যে কোনো থামিয়ে রাখে না, প্রতি মুহূর্তে প্রত্যেকটা দিন ভাবছে ড্রামা নিয়ে, স্ক্রিপ্ট নিয়ে, রিহার্সাল রীতিমতো। ড্যান্সের যখন ড্যান্স দেয়, রিহার্সাল লাগে। সেই প্রত্যেকটা কস্টিউম, ওরা যে কস্টিউমগুলি পরে, বিশেষ করে জেফার যে কস্টিউমগুলি পরে, এগুলো কিন্তু দেখার মতো। প্রত্যেকটা নাচের কস্টিউমগুলোর উপর সেগুলো দেখার মতো। আমি যদি মানে পারতাম লাগাতে, কিন্তু লাগাতে তো ভয় লাগে, প্রতিটা আমি দেখাতে পারতাম, আমার নিজেরও ভালো লাগতো। এই দেখো কীভাবে ওরা, হোয়াট ইজ ক্রিয়েশন, ওদেরকে দেখে বোঝা যায় রিয়েলি দে আর ক্রিয়েটার। সত্যি অনেক কিছু শেখার আছে এরা যে কন্টেন্ট নিয়ে কতটা ভাবে, ক্রিয়েশন নিয়ে কতটা ভাবে, এদেরকে দেখলেই বোঝা যায়। তো ওরা বড় ঠিকই, আমরা ওদের বড়ত্বের কথা বলি, ওরা বড় হয়েছে নিজেদের গুণের জন্য, নিজেদের খেটে খাওয়ার জন্য। ওদের খাটার ফলই, ওদের ওয়ার্ক এফোর্টই ফলই আজকে ওদের এই সাকসেসটা।
ওদের ভিডিও মোটামুটি আমি রোজই দেখি, চেষ্টা করি যখন যেটাতে দেয় ভিডিও দেয়, দেখি আর ভাবি এত কিছু করাটা কি আমাদের পক্ষে সম্ভব? জানি না। বাই, এইটুকুনি আজকে বললাম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কার ভিডিও ছিল। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।